হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মনীষা। তো আজকে তোমাদের সাথে নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। শর্টস ভিডিওতে অনেক শেয়ার করেছি স্কিন কেয়ারের, তো ভাবলাম একটা লং ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। চলো আর বেশি গল্প না করে ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমি ইউজ করবো, এটা হচ্ছে প্লামের ক্লিনজিং বাম। এটা আমি অনেকদিন থেকেই ব্যবহার করছি, খুব সুন্দর আমার মেকআপটাকে রিমুভ করে। তোমরা এখন দেখতেই পারবে আমার স্কিনটাকে ড্রাইও করে দেয় না, আর খুব সুন্দর কাজ করে। তো এটা কি স্কিনে তোমরা ইউজ করতে পারবে এটা একটু বলে দিই, যেটা লেখা আছে ট্রাই টু নরমাল কম্বিনেশন, সেনসিটিভ স্কিনেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে প্রোডাক্ট। তো তার সাথে একটা ছোট্ট স্প্যাচুলা ওরা দিয়ে দেয় যাতে হাইজিন মেনটেন হয় তার জন্য। তো দেখো আমি অনেকটাই ইউজ করে ফেলেছি। তো এইভাবে প্রোডাক্টটা নিবে যতটা তোমাদের প্রয়োজন। তো আমি রেগুলার বেসিসে যেহেতু মেকআপ করি, আমি মেকআপ করেই অফিসে যাই রেগুলার বেসিসে। হালকা একটা তো বেস ক্রিয়েট করতেই হয়, তো তার জন্য আমার মেকআপ ডাবল ক্লিনজিং করাটা খুবই মাস্ট। তাও আমার পিম্পল তো লেগেই আছে। তো যাই হোক, তো স্কিন কেয়ার করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার একটা পার্ট কিন্তু মেকআপ রিমুভিং। তো মেকআপটা রিমুভ করাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা রেগুলার মেকআপ করে। আর রেগুলার মেকআপ না করলেও স্কিন কেয়ার করাটা ইম্পর্টেন্ট। তো তোমরা যদি রেগুলার মেকআপ না করো, তো তার নিজেদের মাইসেলার ওয়াটার আছে, ওটা দিয়েও তোমরা সেটা দিয়েও তোমার মেকআপটা বা তোমাদের যে ফেসে সারাদিনে ডাস্ট থাকে সেগুলো তোমরা রিমুভ করতে পারবে। আর এই ক্লিনজিং বামটা দিয়ে তোমরা আই মেকআপ, লিপসের যত প্রোডাক্ট আছে সব কিন্তু তোমরা ক্লিন করতে পারবে, রিমুভ করতে পারবে। দেখতে পাচ্ছ এখনই আমি ভূতের মতন হয়ে যাব এই আই মেকআপটা তোলার পর। তো সুন্দরভাবে তোমরা মেকআপটা রিমুভ করতে পারবে এটা দিয়ে। আর স্কিনটা কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট ড্রাইও করে দেবে না। অনেক আমরা যে ওয়েট টিস্যুগুলো ইউজ করি আমাদের তাড়াতাড়ির জন্য, তো সেগুলো দিয়ে কিন্তু মেকআপটা ঠিক মতন রিমুভও হয় না, আর স্কিনটাকে ড্রাইও করে দেয়। তো তার জন্য স্কিন ক্লিনজিং বাম বা কোনো মাইসেলার ওয়াটার বেটার। তো আমি দুটো প্রোডাক্ট সাজেস্ট করবো, একটা গার্নিয়ারের মাইসেলার ওয়াটার আর একটা প্লামের এই প্রোডাক্টটা ক্লিনজিং বাম। তো সুন্দরভাবে তোমরা মাসাজ করবে, যেভাবে আমি তোমাদের সাথে দেখাচ্ছি মাসাজ করে। তো তোমরা কোথায় কোথায় প্রোডাক্ট লাগাও, যেমন নেকে, ইয়ারে আর ফেসে, তো সব প্রোডাক্টগুলোই তো সেখানে তোমরা ভালো মতো প্রোডাক্টটা লাগিয়ে মাসাজ করে নেবে। দেখো অনেক সুন্দর করে প্রোডাক্টটা রিমুভ করে দেয়। আর সারাদিন যে ডাস্ট থাকে তো সেগুলো কিন্তু রিমুভ না করে ফেস ওয়াশ করলে কিন্তু মেকআপটা ক্লিয়ার হয় না, পুরো মেকআপটা যায় না, হালকা হালকা লেগেই থাকে। তো সেখান থেকে পিম্পল হয়। তার জন্য কিন্তু স্কিন কেয়ার মাস্ট। আর ডাবল ক্লিনজিং, এখন তো ট্রিপল ক্লিনজিংও চলে এসেছে, কিন্তু আমি বলবো ডাবল ক্লিনজিংই বেটার। একবার ক্লিন করে নেওয়ার পর তোমরা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে যদি তোমরা দেখো অনেকটা বেটার তোমরা স্কিন পাবে। রেগুলার বেসিসে ইউজ করতে হবে কিন্তু। তো কটন হোক, টিস্যু হোক, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি ড্রাই টিস্যু দিয়ে ক্লিন করে নেব। দেখো জল দিয়ে মুখটাকে ক্লিন করার আগে আমি একটু আমার যে ফেসে লোম আছে তো সেগুলো একটু আমি লেজার দিয়ে ক্লিন করবো। তো তার জন্য একটু আমি ওয়াওয়ের যে অ্যালোভেরা জেলটা আছে ওটা নিয়ে নিচ্ছি হাতে। আর কার্মিসের যে ফেসিয়াল রেজারটা আছে তো ওটাই আমি ব্যবহার করি। এর আগেও আমি 3টা থাকে একসাথে, তো ওটাই আমি ইউজ করেছি। এটা খুবই ভালো আর প্রাইসটাও বেশি না, তো তোমরা এটা নিয়ে দেখতে পারো। আমি কিছুদিন আগে থ্রেড করেছি আপার লিপ আর আইব্রো, তো সেরকম হয়তো এখনো হয়নি ফেসিয়াল হেয়ারগুলো। তো তাও আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য হালকা করে ক্লিন করবো। দেখো ফার্স্টে এইভাবে লাগিয়ে নেবে অ্যালোভেরা জেলটা, বা তোমরা যে কোনো তোমাদের কাছে কোনো ক্রিম থাকলেও হবে, তো সেটা দিয়েও করতে পারো। আর অ্যালোভেরা জেলটা দিয়ে করলে বেশি ভালো। তোমাদের কাছে যেই অ্যালোভেরা জেলটা আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। তো বাওয়েটা দিয়ে আমি করি, তো ওটাই দেখালাম।
সেরকম লোম ওঠেনি, যেহেতু বললাম আমার থ্রেড করাই ছিল। তো তো ফেসিয়াল হেয়ার রিমুভ করার কিন্তু অনেকগুলো উপকার আছে। তোমাদের যে স্কিন কেয়ার যেগুলো করবে সেগুলোর কিন্তু পুরো অ্যাবজর্ব হবে তোমাদের স্কিনে, আর খুব সুন্দরভাবে স্কিন কেয়ার যেটা করবে ওটা কাজ করবে তোমাদের ফেসে। দেখতে পারবে মেকআপটাও তোমাদের ফেসে সুন্দরভাবে বসছে, একটা ফ্ললেস বেস পাবে। তো অনেকেরই মনে হয় যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে আরও বেশি গ্রোথটা বেড়ে যায়, কিন্তু আমি অনেকদিন থেকেই করছি, প্রায় 1 বছর ধরে, কিন্তু কোনো গ্রোথ আমার যেরকম ছিল সেরকমই গ্রোথ, কিন্তু কোনো ইনক্রিজ হয়নি, যেটা ছিল সেটাই হয়। তো তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতেই পারো, কারণ অনেকটাই ডিফারেন্স দেখতে পারবে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর। তো তোমাদের সাথে এই ফেস ওয়াশটা শেয়ার করবো, প্লামের গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ। এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য তো দারুণ আছে। সেনসিটিভ স্কিনও তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, যাদের নর্মাল স্কিন তারা করতে পারো, ড্রাই স্কিনের জন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর তোমাদের পিম্পলগুলো ক্লিয়ার করবে। আর যাদের খুবই অ্যাকনি প্রোন স্কিন, যাদের খুব অনেক বেশি পিম্পল হয় যেমন আমার, তো তাদের জন্য বেস্ট এটা। ফেস ওয়াশটা দিয়ে আমি পুরো ফেসটা ক্লিন করে নেব। ফেস ওয়াশটা একটা জেল ফর্মে পেয়ে যাবে তোমরা। তো এই ফেস ওয়াশটা খুবই সুন্দরভাবে ফেসটাকে ক্লিন করে আর স্কিনটাকে ড্রাই করে দেয় না। তো এই ফেস ওয়াশটা একবার তোমরা ট্রাই করতে পারো। আর সব প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমি ফেসটা ক্লিন করে আসছি। ফেস ওয়াশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ক্লিন করেছে ফেসটাকে। ফেস ওয়াশটা কিন্তু খুবই কার্যকারী যাদের অয়েলি স্কিন, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ফেস ওয়াশটা। প্লামের যে গ্রিন টি ফেস মিস্টটা আছে এটা মনে হয় এখন আনঅ্যাভেলেবেল, তো এটাই আমি এখন ইউজ করবো আমার ফেসে। বাট প্লামের একটা গ্রিন টি টোনারও আছে, ওটাও কিন্তু খুবই সুন্দর। অয়েলি স্কিন বা যাদের সেন্সিটিভ স্কিন তাদের পারফেক্টভাবে যায় তাদের স্কিনে, তো সেটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এটা তো আনঅ্যাভেলেবেল হয়ে গেছে মনে হয়, আর তো ওই প্রোডাক্টটাও তোমরা একবার ট্রাই করতে পারো। ফার্স্টে একটু হালকা শেক করে নেবে, তারপর ফেসে স্প্রে করবে একটু দূরের থেকে। টোনার যারা রেগুলার ইউজ করো তারা কিন্তু টোনারের ফলটা পাবে, যারা মাঝে মধ্যে ইউজ করো তারা কিন্তু সেভাবে টোনারের কোনো রেজাল্ট পাবে না। টোনার কিন্তু আমাদের যে পোর্সগুলো টাইটেন আপ করতে হেল্প করে, লেভেলটাকে ব্যালেন্স করে, আর স্কিনটাকে একটা হাইড্রেট ফিল করায়। তো যারা টোনার ডেলি রুটিনে অ্যাপ্লাই করো তারা এটা রেজাল্ট জানো, আর যারা ডেলি রুটিনে অ্যাপ্লাই করো না তো তারা অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। আর 2025 স্টার্টিং থেকেই দেখতে পাচ্ছি টোনার এখন সবাই ব্যবহার করছে, তো এটা নতুন কিছুই না। বাট টোনার মাঝে মধ্যে ব্যবহার করলে কিন্তু কোনো ফল পাবে না, আর এইভাবে হালকা হালকা ট্যাপ করে করে প্রোডাক্টটাকে অ্যাবজর্ব করাবে। প্রোডাক্টটাকে রাফ করবে না ফেসে, এইভাবে ট্যাপ ট্যাপ করবে। আর একটা প্রোডাক্ট ব্যবহার করার কিন্তু 2 মিনিট বলবো না, 1 মিনিট বা তার থেকে একটু কম কিন্তু প্রোডাক্টটা অ্যাবজর্ব হওয়ার পর কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু প্রোডাক্ট অ্যাবজর্ব না হলে পরপর লাগাতে থাকলে কিন্তু কোনো প্রোডাক্টই ঠিকমতো ফেসে কাজ করবে না।
তো প্লামের গ্রিন টি নাইট ক্রিম যেটা আছে, তো সেটাই আমি ব্যবহার করব। এটা অয়েলি স্কিনের জন্য আর কম্বিনেশন টু সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট। তো এটা আমার পিম্পলসগুলোকে অনেক কমাতে সাহায্য করেছে। আমার এখানে পিম্পল হলে এখানে হয় না, এখানে হলে এখানে হয় না, যে কোনো এক জায়গায় কমাতে অনেকটাই হেল্প করেছে এই প্রোডাক্টটা। মাস্ট হ্যাভ এটা, যাদের অয়েলি স্কিন আর অনেক পিম্পল হয় আমার মতো, তো তাদের তো এটা মাস্ট হ্যাভ আমি বলবো। আর সামারে এই প্রোডাক্টটা ছাড়া আমি নাইট স্কিন কেয়ারের কোনো কিছু অ্যাপ্লাই করার কথা ভাবতে পারি না, কারণ খুবই সুন্দরভাবে কাজ করে। হালকা হাতে ম্যাসাজ করে নেবে, আর নেকে কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে ভুলবে না। আর সবসময় ফেস ম্যাসাজ যখন করবে উপরের দিকে টেনে টেনে ম্যাসাজ করবে, নিচের দিকে কোনো সময় ফেস টেনে টেনে ম্যাসাজ করবে না, তাহলে কিন্তু স্কিন ঝুলে যাবে। এবার উপরের দিকে করবে, দেখবে ফেসে অনেকটা টাইটেন থাকবে ফেস। এরপরে আমি অ্যাপ্লাই করব বোরোলিন, যেটা কম বেশি সবার বাড়িতেই থাকে বোরোলিন। তো এটা আমি 12 মাস ব্যবহার করি, শুধু শীতকালে না। লিপসের জন্য তো এটাই আমার কাছে সবসময় থাকে। এই লিপসটাকে অনেকটাই হাইড্রেট করে, অন্যান্য লিপ বামের থেকে তো এটা আমার কাছে সবথেকে বেস্ট লিপসের জন্য। তো আমি ফেসের বাকি পোর্শনেও হালকা হালকা করে লাগিয়ে দিই, যেমন নোজের এই কর্নারগুলো, এই পিম্পলগুলোর মধ্যেও লাগিয়ে নিই, কারণ পিম্পলগুলো সারাতে অনেকটা হেল্প করে এই বোরোলিন। আর চোখের নিচে একটু ম্যাসাজ করে নিই, তাহলে যে আমাদের যে রিঙ্কেলস সহজে পড়বে না, একটু ম্যাসাজ করবে। আর যেখানে যেখানে হালকা হালকা পিগমেন্টেশন আছে পিম্পলের বা যাই হোক যেটারই আছে, তো সেগুলো, আর মাউথের চারপাশে আমাদের সবারই কম বেশি মাউথের এরিয়া এরকম ব্ল্যাক থাকে, তো সেখানেও আমি একটু বোরোলিন লাগিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার সিম্পল নাইট স্কিন কেয়ার রুটিন। তো যাদের অয়েলি স্কিন তোমাদের ফ্রেন্ড লিস্টে আছে বা ফ্যামিলিতে আছে, তো তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর জল বেশি করে খাবে, যেটা আমি খাই না। তো জল বেশি করে খেলে স্কিন অনেকটাই গ্লো করে, হেলদি থাকে। তো এই সিম্পল স্কিন কেয়ারটা যদি তোমরা ফলো করো, অনেকটাই বেটার রেজাল্ট পাবে। আর সাথে জলও খেতে হবে আর ঘুমোতেও হবে, যেটা এই দুটো আমি করি না, বাট স্কিন কেয়ার তো করি। তাও গিফট, যাই হোক। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা, বাই।